মুখ্যমন্ত্রীকে আলটিমেটাম শুভেন্দু অধিকারীর সোমবারের মধ্যে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নয়তো মঙ্গলবার যদি গুলি চলে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে। কেন এই কথা বললেন শুভেন্দু অধিকারী বুঝে নেওয়ার চেষ্টা করব। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, দেখো, তুমি জানো যে মঙ্গলবার দিন যে নবান্ন অভিযান রয়েছে এবং সেই নবান্ন অভিযানকে উল্লেখ করেই কিন্তু শুভেন্দু অধিকারী এই বক্তব্য রাখার চেষ্টা করেছেন। কারণ যে নবান্নে যে বিক্ষোভ দেখানো হবে সেই বিক্ষোভকে কেন্দ্র করে যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, বিশেষ করে যদি পুলিশ গুলি চালায়, তাহলে তার দায় নিতে হবে পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং শুধু তাই না, তিনি আলটিমেটামও দিয়েছেন যে সোমবারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। কাজেই সোমবারের মধ্যে তিনি যদি পদত্যাগ না করেন, মঙ্গলবার যে আন্দোলন হবে সেই আন্দোলনে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে এবং পুলিশ যদি বিশেষ করে গুলি চালায়, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে, এমন মন্তব্যই কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বলেছেন। সুতপা, সঙ্গে থাকো। কি বলেছেন ঠিক শুভেন্দু অধিকারী শোনাবো একবার। পুলিশ মন্ত্রী ফেল, কত লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। গুলি চললে আমি করি ছাত্র সমাজ। সুতপা, শুভেন্দু অধিকারী যখন এই বক্তব্য দিচ্ছেন, মঙ্গলবার গুলি চালানোর কথা বলছেন, তখন এটা তো ধরে নেওয়াই যায় যে মঙ্গলবার বিজেপির এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হতে চলেছে। একদমই তাই। দেখো, বিজেপি দলের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে তুমি লক্ষ্য করে দেখো, আন্দোলনকে একটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ তারা দাবি করছেন। অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস বলে যে আন্দোলন বিভিন্ন হাসপাতালে বা সর্বত্র যে আন্দোলন হচ্ছে, সেখানে কিন্তু যে মূল বিষয়টা হচ্ছে যে তারা জাস্টিস চান। যে ডাক্তার, যিনি মৃত ডাক্তার, তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার জন্য জাস্টিস চেয়ে আন্দোলন হচ্ছে। কিন্তু আজকে তুমি দেখো রাজপথে নেমেছে বিজেপি এবং সেখানে কিন্তু তাদের মূল দাবি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। অর্থাৎ রাজনৈতিক দিকে কিন্তু বিষয়টাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি এবং তারা চাইছেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এবং সেই জায়গাটাতে আরো জোরালো ভাবে, যেমনটা তুমিও বললে, সেই আন্দোলনকে আরো জোরালো ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তারা যে করছেন সেটা বোঝাই যাচ্ছে তার এই বক্তব্য থেকে। এবং আগামী দিনে হয়তো মঙ্গলবার যে আন্দোলন তাদের রয়েছে সেই আন্দোলনকে আরো জোরালো করার তারা চেষ্টা করছেন এবং সেই কারণেই এই হুঁশিয়ারি কার্যত দিয়ে রাখলেন তিনি যে যদি পুলিশ গুলি চালায় সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীকে দায়ভার নিতে হবে। অর্থাৎ বুঝতেই পারছো যে উই ওয়ান্ট জাস্টিস যে আন্দোলন দিয়ে, যে স্লোগান দিয়ে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন কিন্তু আজকে রাজনৈতিক একটা রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বিজেপির তরফ থেকে কিন্তু একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাওয়া হচ্ছে। কাজেই বিষয়টা নিয়ে সেই কারণেই আজকে বলেছেন শুভেন্দু অধিকারী, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ সুতপা। এর আগে শুভেন্দু অধিকারী দাবি তুলেছিলেন যে দফা 1 দাবি 1 পদত্যাগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মঙ্গলবার নবান্ন অভিযান, যদিও শুভেন্দু অধিকারী এরকমও দাবি করছেন যে ছাত্র সমাজ ডেকেছেন, তিনি কোনো দলীয় পতাকা ছাড়াই সেখানে উপস্থিত থাকবেন এবং আন্দোলন যে আরো তীব্রতর হবে সেই হুঁশিয়ারও দিয়েছেন তিনি। এবং এই গোটা বিষয়ে কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনুন। কিসের পদত্যাগ? আমি শুভেন্দুবাবুকে বলবো, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ যোগী আদিত্যনাথ ইস্তফা দিয়েছিলেন, প্ররোচনা দেয়া হচ্ছে যাতে সরকার এখানে একটা বিজেপি আর বামেরা এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। খারাপ ঘটনা ঘটেছে, তদন্ত করছে সিবিআই, একজন অ্যারেস্ট হয়েছে, সেটাও কলকাতা পুলিশ করেছে। সুপ্রিম কোর্ট দেখছেন বিষয়টা, বলেছে গোটা দেশের বিষয়, সেখানে গুলি চলবে। প্ররোচনা দিতে চান আপনারা চাইছেন এটাকে কেন্দ্র করে এমন অ্যানার্কি তৈরি করতে। তারপর আপনারাই বলবেন রাজ্যপাল অমুক সুপারিশ, রাষ্ট্রপতি অমুক সুপারিশ। আপনারা অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।